ফ্যাক্টরির ভেতরটা তখন ভীষণ ব্যস্ত। অ্যাসেম্বলি লাইনে একের পর এক রেফ্রিজারেটর তৈরি করা হচ্ছে। আজকে বড় একটা এক্সপোর্ট শিপমেন্টের ডেডলাইন খুব সামনেই, তাই দ্রুত কাজ করছে সবাই। হঠাৎ সুপারভাইজার এসে বলল, কিউসি ভাই একটু রিল্যাক্স করো ভাই, শিপমেন্ট মিস করা যাবে না। সবাই চাপ দিচ্ছে, প্যাক করে দাও পরে দেখা যাবে। কিন্তু কোয়ালিটি ইন্সপেক্টর সাহেব চুপ করে দাঁড়িয়ে রইল। সুপারভাইজার সামনে আসতেই তিনি একটা রেফ্রিজারেটর খুলে সেখানে দেখালো যে কুলিং সিস্টেমে একটা ভাইব্রেশন ইস্যু আছে। দেখতে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে একটা বড়সড় ফেলিওর হতে পারে। এদিকে লাইন ম্যানেজার বলল, আরে ভাই এটা নিয়ে ডিলে করা দরকার নাই, তুমি দিয়ে দাও। চারদিক থেকে শুধু চাপ, আর্জেন্সি, টার্গেট প্রেশার, ইউ হ্যাভ টু মিট দ্য ডেডলাইন। সবাই তাকিয়ে আছে সেই কোয়ালিটি ইন্সপেক্টরের দিকে, কিন্তু ইন্সপেক্টর সাহেব খুব শান্তভাবে বললেন, না স্যার, আমি জানি এটা খুব ছোট দেখাচ্ছে, কিন্তু এটা কাস্টমারের ট্রাস্ট নষ্ট করে দিবে। রুমে নীরবতা নেমে এলো। শিপমেন্ট ডিলে হলো, রিওয়ার্ক শুরু হলো, রাত বাড়লো, সারা রাত কর্মীরা আবারও কাজ করলো, কিন্তু সে পুরো ব্যাচটা ইন্সপেক্ট না করে একটা রেফ্রিজারেটরও ছাড়লো না। কিছুদিন পরের কথা, এক্সপোর্ট কান্ট্রি থেকে একটা ফিডব্যাক মেল এলো ফ্যাক্টরি হেডের কাছে। মিস্টার সাজিদ, দ্যাট ইজ এক্সেলেন্ট কোয়ালিটি, নো কমপ্লেন্স অ্যাট অল। এবং তিনি সবাইকে শুভেচ্ছা জানালেন এবং ভবিষ্যতে তার প্রতিষ্ঠান থেকে আরো ফ্রিজ নেওয়ার জন্য তিনি চুক্তি করতে চাইলেন। ফ্যাক্টরি হেড ফ্লোরে আসলেন, সবাইকে ডাকলেন, সেই কোয়ালিটি ইন্সপেক্টরকেও ডাকলেন এবং বাহবা দিলেন। যারা সেদিন তাকে সবাই বলেছিল হি ইজ এ টু স্লো, হি ইজ এ ওল্ড ম্যান, হি ইজ এ স্লো ম্যান, আজকে সেই হয়ে গেল দ্য মোস্ট ট্রাস্টেড ইন্সপেক্টর। এখন বিষয়টা হলো, সে শুধু রেফ্রিজারেটর ঠিক করেনি, সে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে শর্টকাট না নেওয়ার সিদ্ধান্ত। আর এটাই হলো দ্য ল অফ কনভিকশন। কারণ কনভিকশন মানে চাপ থাকলেও নিজের মানদণ্ড ছাড় না দেওয়া, ভয় থাকলেও সঠিক কাজ করা, আর সবাই যখন কম্প্রোমাইজ করে তখন স্ট্যান্ড নেওয়া। ল অফ কনভিকশন নিজের বিশ্বাস এবং মানদণ্ডে অটল থেকে সত্যিকারের লিডারশিপ প্রকাশ করে। সো জন ম্যাক্সওয়েল বলেন, দ্য ল অফ কনভিকশন ইজ দ্য পার্ট অফ 16 আনডিনাবল ল অফ কমিউনিকেশন।